নমস্কার বন্ধুরা, আমি দুর্জয় চলে আসলাম নতুন আরেকটি পর্বে আমার রান্নাঘরে কিছু রান্না নিয়ে। বন্ধুরা, গরমের যে পরিবেশটা এখন তৈরি হয়েছে, এত গরম আমার মনে হয় মাত্রাতিরিক্ত গরম পড়েছে। তো যাই হোক, এর মধ্যে একটু হালকা পাতলা খাওয়াটা মনে হয় আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রত্যেকের জন্যই ভালো। তো বিষয়টা যেটা হয়েছে, বেশ কয়েকদিন বাড়িতে কাজ চলেছিল বলে সেভাবে রান্নাবান্না হয়নি বলে ভিডিওটা খুব একটা দেওয়া হয়নি। খুব কম ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে রান্নার ভিডিওগুলো। তো কাজ কমপ্লিট হয়েছে প্রায়। এবার যেটা করলাম আজকে রাত্রে একটুখানি হালকা রান্না করব বলেই ঠিক করলাম। তো গরম ভাতের সাথে কী থাকছে সেটাই শেয়ার করব। আমি এখানে হাফ গ্লাসের মতন চাল, যেহেতু রাত্রে আমি আর মা খাবো, অল্প হলেই হবে। ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে ভিজিয়ে রেখেছি। আর বেশ কিছু সবজি দিয়ে একটা তরকারি করব। গাজর, আলু, পটল, এখানে রয়েছে হচ্ছে ঝিঙে, কুমড়ো, কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি লাল লাল, আর এখানে পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। সমস্ত কিছু নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপর কেটে আরেকবার ধুয়ে ডিশে মানে প্লেটে সাজিয়ে নিয়েছি। এর একটা তরকারি করব, বেশ ভালো লাগে। হ্যাঁ, আর বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু আমরা কম বেশি চিকেন, মাটন বা ডিমের কোনো রেসিপি, মাছের কোনো রেসিপি আমরা শেয়ার করি। যদিও আমি খুব একটা মানে মাছের রেসিপিটা বেশি শেয়ার করি, সেভাবে চিকেন বা মাটনের রেসিপি কোনোদিনই আমি খুব একটা শেয়ার করি না। চিকেন যদিও বা করি, মাটনের করিই না। মানে অ্যাকচুয়াল আমার যে বিষয়টা বা আমার মায়ের যে বিষয়টা, আমরা নিরামিষ রান্না বা সবজি জাতীয় জিনিসটা ভীষণভাবে পছন্দ করি। আর মাছ হচ্ছে আমার পছন্দ বলে কখনো সখনো মাছটা আমি শেয়ার করি আরকি। তো যাই হোক, হালকা রান্না যেগুলো আমি আমার রান্নাঘরে করে থাকি সেগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। আর কেমন লাগে অবশ্যই সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলেও সেটা জানাবেন, আর যদি পছন্দ না হয় সেটাও অবশ্যই বলবেন। কারণ সবার রান্না তো সমান না, আর এমন কোনো কথা নেই যে সবকটা রান্নাই প্রত্যেকের ভালো লাগতে হবে। আমি হালকা রান্না খাই, হালকাই শেয়ার করছি। তো ভাতটা বসিয়ে দিচ্ছি। তো তার জন্য চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো, মানে চাল ভিজিয়ে রাখলে তার ভাতটা ভীষণ ভালো হয়, ঝুরঝুরে ভাত হয়। আর একটা আলু ৪ টুকরো করে নিয়েছি। আমি এখানে জল গরম করে নিয়েছি আগে। তারপরে যেহেতু বাসমতি চাল এটা, তো আমি একটুখানি গরম করে নিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাত মানে চাল আর আলুটা দিয়ে দিলাম। এদিকে তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য মানে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ব্যাস। সমস্ত সবজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নুন হলুদ দিয়েছিলাম। আর একটুখানি স্বাদের জন্য চিনি অ্যাড করেছি। আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি। চিনি অ্যাড করেছি মানে এখন অ্যাড করব আরকি। বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, একটু গাজরটা বাকি আছে। আর আমি মার কাছ থেকে যেভাবে রান্না শিখেছিলাম সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। যেমন আজকে একটা জিনিস বলি, একটুখানি নাবানোর আগে যদি আটা বা ময়দা, মানে আটাটা দিতে আমি জানি যে একটুখানি আটা যদি ছিটিয়ে দেওয়া যায় তরকারিটা বেশ ঘন হয়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটা অন্যরকম স্বাদ আসে আরকি। তো আমি জানি না আপনারা কে কেমনভাবে পছন্দ করেন, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। ছেলেবেলা থেকে আমি এভাবে দেখে এসেছি মাকে রান্না করতে। রুটির তরকারি হোক বা ভাতের জন্য হোক, যেটাই হোক না কেন। সমস্ত রান্না রেডি। এখানে স্যালাড রেডি করে নিয়েছি। পেঁয়াজ একটু রিং করে গোল গোল করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর শসাগুলোকে না স্লাইস হিসেবে এভাবেই কেটেছি। শসাটা ভীষণ ভালো। আলু সেদ্ধ আর নুন, তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। টকের ডাল ছিল দুপুরবেলা, সেটা নিলাম। সাথে ওই তরকারিটা আর ঝুরঝুরে ভাত। তো আজকে এটাই ছিল আমার রান্নাঘরে রাতের বেলা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে।